একটা কাক যার জীবনটা খুবই সুন্দর ছিল কিন্তু রংটা কালো। হঠাৎ করে একদিন একটা কবুতরকে দেখলো। কবুতরকে দেখে তো কাক খুব দুঃখ পেল, আফসোস করলো, আমার জীবনে তো সবকিছুই আছে, কিন্তু রংটা কেন কালো? আমি কেন কবুতরের মতন সাদা না? কবুতরকে যেয়ে জিজ্ঞেস করলো, কবুতর তুমি মনে হয় আমার থেকে অনেক সুখী, তাই না? কবুতর বলে উঠলো, এটা আমি তোতা পাখিকে দেখার আগ পর্যন্ত মনে করতাম, কিন্তু যখন আমি দেখলাম তোতা পাখির গায়ে দুইটা রং আমার থেকেও বেশি সুন্দর, তখন আমার মনে হলো হয়তোবা তোতা পাখি আমার চেয়ে বেশি সুখী। কাক তোতা পাখির কাছে গেল, গিয়ে জিজ্ঞেস করলো, আরে তোতা, তুমি তো দেখতে অনেক সুন্দর, তুমি তো অনেক সুখী, তাই না? তোতা বলে উঠলো, ময়ূরকে দেখার আগ পর্যন্ত আমারও এটাই মনে হতো, কিন্তু ময়ূর যে কত সুন্দর সেটা দেখার পরে আমার ধারণাটাই বদলে গেছে। কাক চিন্তা করলো, তাহলে ময়ূরের কাছে যাই। ময়ূরকে গিয়ে জিজ্ঞেস করলো, আরে ময়ূর, তুমি তো অনেক বেশি সুন্দর, তাহলে তো তুমি অনেক সুখী, তাই না? ময়ূর বলে উঠলো, এটা আমি ভাবতাম যে আমি অনেক সুন্দর, অনেক সুখী, কিন্তু দেখো, আমি নিজেকে সুখী বলতে পারি না, কারণ এই সৌন্দর্যই আমাকে চিড়িয়াখানার মতন জায়গায় আটকে রেখেছে। ময়ূর বলল, আমার তো মনে হয় সবচাইতে সুখী তুমি, কারণ এই চিড়িয়াখানায় সব ধরনের পশু পাখি থাকলেও কেউ কিন্তু কাককে আটকে রাখে না। তখন কাক মনে মনে চিন্তা করলো, আসলেই তো আমি বেশি সুখী। আমি মুক্ত আকাশে ঘুরে বেড়াতে পারি, মন যা চায় তাই করতে পারি। যদিও এটা একটা ছোট গল্প, তবুও এখান থেকে আমরা বড় শিক্ষা নিতে পারি। আমরা আমাদের জায়গা থেকে পরবর্তী মানুষকেই বেশি সুখী বলে মনে করি। আসলে যা আছে তাতেই সন্তুষ্ট হতে হয়।